প্রচারের শেষ লগ্নে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গিয়েছেন, নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাকে আসতেই হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদফার ভোটে ঘাঁটি গেড়ে থেকেছেন, নজরদারি চালিয়েছেন এবং দাবি করেছেন বিজেপির সরকার গঠনের প্রশ্নে কোনো সংশয় নেই। কেবল অঙ্কের হিসেব নয়, পশ্চিমবঙ্গে সরকার গড়ার জাদু সংখ্যায় পৌঁছানোর রসায়ন কি আয়ত্ত করতে পেরেছে বিজেপি? এই প্রশ্নের উত্তরে পদ্ম শিবিরের যুক্তি, তাদের আত্মবিশ্বাসের কারণ একাধিক। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী 4 মে পর্যন্ত। তার আগে জারি আছে নানা বিশ্লেষণ। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে এবার বিধানসভার ভোট দানের হার নজির গড়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর পরে রাজ্যে মোট ভোটারের সংখ্যা 83,86,000, প্রায় 12% কমে যাওয়ায় ভোট দানের শতাংশ হিসেবে ঊর্ধ্বমুখী হচ্ছে ঠিকই। তারই পাশাপাশি গতবারের তুলনায় দুদফা মিলিয়ে 30 লক্ষের বেশি ভোট পড়েছে। নির্বাচন কমিশন সূত্রের বক্তব্য, এর মধ্যে প্রথমবারের বা নতুন ভোটারদের সঙ্গে আগে ভোট দিতে আসেনি এমন মানুষও আছেন। ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকেরা এসআইআর এর পরে দলে দলে ভোট দিতে এসেছেন। এবার বাড়তি ভোটের পরিমাণের নেপথ্যেও ফায়দা দেখছে বিজেপি। বিজেপি শিবিরের একটি সূত্রের মতে, এসআইআর এর পরে সংখ্যালঘু মানুষের মধ্যে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে আতঙ্ক বেড়েছে বেশি। তার জেরে সংখ্যালঘু এলাকায় ভোট দানের উৎসাহ ছিল বেশি। পরিযায়ী শ্রমিক যারা ফিরেছেন তাদের মধ্যেও মুসলিম ও হিন্দু দুই সম্প্রদায়ের মানুষই আছেন। বিজেপির এই সূত্রের হিসেব, সংখ্যালঘু ভোটারেরা 100% ভোট দিলেও আগের বিধানসভা নির্বাচনের চেয়ে মুসলিম ভোট 4 লক্ষ কম হবে। কারণ এসআইআর সংখ্যালঘু ভোটের ভিত্তিরেখা নামিয়ে দিয়েছে। আর আগের চেয়ে এগিয়ে হিন্দু ভোটারের 90% এবার ভোট দিলেও সেই অংশের ভোট 30 লক্ষ বেশি হবে। ফলে বাড়তি হিন্দু সমর্থন তাদের বাক্সে যাবে বলে বিজেপি শিবিরের আশা। এই আশা নতুন প্রজন্মের ভোটারদের নিয়েও। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের কাছাকাছি দুই রাজ্যেও বিজেপি ক্ষমতায় এসেছিল একেবারে পিছন থেকে উঠে এসে। ত্রিপুরায় বিজেপির সরকার হয়েছিল বামেদের হারিয়ে। তার আগে বিজেপি সরাসরি ক্ষমতায় চলে আসার কোনো ইঙ্গিত সেখানেও ছিল না। ওড়িশায় বিজেপি মসনদে পৌঁছেছে নবীন পট্টনায়কের রাজত্বের অবসান ঘটিয়ে। দুই লড়াই ছিল পুরোদস্তুর রাজনৈতিক। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও কোনো পৌরসভার নেই, একেবারে বিধানসভা দখল নেওয়ার ঘটনা ঘটাতে হবে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে সুবিধাপ্রাপ্ত একটা বিরাট অংশের মানুষ রয়েছেন। এই সুবিধাভোগী অংশকে কি জয় করা সহজ? বিজেপির এক রাজ্য নেতার মত, গ্রাম অঞ্চলে যে মানুষ সুবিধা পান তিনি একই সঙ্গে তার পঞ্চায়েত প্রধানের বাড়ির চেহারা, বাড়ির সামনে গাড়িও দেখছেন। শুধু সুবিধার জন্য ভোট হচ্ছে না, ভুক্তভোগী মানুষের ক্ষোভও আছে। প্রথম দফার ভোটের পর সরকার গড়া নিশ্চিত বলে দাবি করে আরো আগ্রাসী প্রচার চালিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির মধ্যে বিজেপি সম্পর্কে যে অনীহা সচরাচর কাজ করে এসছে, সেই মনোভাব কি এর জেরে দ্বিতীয় দফার ভোটে আরো উস্কে যেতে পারে না? রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার দাবি, অবাধ ও সুষ্ঠু ভোট হওয়ার ফলে মানুষ নিশ্চিন্তে ভোট দিয়েছেন। অনেকে আগে দিতে পারেননি, এবার দিয়েছেন। এই ঘটনা আমাদের পক্ষে যাবে, তবে প্রজন্মের সমর্থনও পাবো। রাজনৈতিক অস্পৃশ্যতা সরিয়ে অন্য নানা দলের সমর্থক বিজেপিকে ভোট দিয়েছেন এমন ইঙ্গিতও বিজেপি পাচ্ছে। রাজ্যে প্রথম দফার ভোটে অন্তত 90টি আসন তাদের ঘরে আসবে বলে বিজেপির বড় অংশই আশাবাদী। দ্বিতীয় দফায় আরো প্রায় 60টি আসন পেলে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হবে। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত বলয় সেই লক্ষ্য অর্জন অসম্ভব না হলেও অঙ্কের বিচারে কঠিন বটে। বিদায়ী বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য মনে করেন, এই রাজ্যে বিজেপির উত্থান বড় বড় লাভ দিয়েই হয়েছে। বিজেপি 2016 সালে 3 আসন থেকে 21 সালে 77-এ পৌঁছেছিল। সেখান থেকে 2026-এ 170-এ যেতে পারবে। আর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথায়, এই ভোট প্রত্যাখ্যানের ভোট। মানুষ তৃণমূলের হাত থেকে মুক্তি পেতে চাইছেন। বিজেপির সরকার নিশ্চিত, হিসাব মেলানোর পালা 4 তারিখ।